ভিউয়ার্স ফাইনালি আমরা নাগরকোট চলে আসলাম। এখানে অনেক চিল, অনেক ঠান্ডা। যদিও আমি এখন জানি না, আমাকে দেখতে হবে আসলে টেম্পারেচার কত। আমরা সকাল 8:30টায় সময় স্টার্ট করেছিলাম, এখন হচ্ছে আমার ঘড়িতে 8টা বাজতে চলেছে। সো এই 11 ঘন্টা জার্নি আমরা আজকে এই গাড়িতেই করলাম। মাঝখানে আমরা আসলে 2বার ব্রেক নিয়েছিলাম, একবার ব্রেকফাস্ট করলাম, একবার হচ্ছে আমরা লাঞ্চ আমরা করি নেই, যেহেতু আমরা চাচ্ছিলাম খুব দ্রুত চলে আসি। লাঞ্চ এবং ডিনার একসাথে করে ফেলেছি সন্ধ্যার দিকে। জাস্ট এখানে আমরা আসলাম। হোটেলটা খুবই চমৎকার, এখান থেকে এভারেস্টকে খুব সুন্দরভাবে দেখা যায়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমার ক্যামেরার মধ্যে, এ হচ্ছে রিসোর্টটা যেটা আমরা বুক করেছি। এটার নাম হচ্ছে হোটেল গ্রিন ভ্যালি, নাগরকোট, নেপাল। সো হ্যালো, ফাইনালি আমরা চলে আসছি নাগরকোটের আমাদের সেই বুক করা হোটেলে, যার নাম গ্রিন ভ্যালি। সো আমরা এখন হোটেলে চেক ইন করবো, আমাদের সাথেই থাকুন। হিউজ কোল্ড, ঠান্ডা বাতাস, কনকনে, কানের ভিতরে বাতাসটা ঢুকে যাচ্ছে আর কানটা ব্যথা করতেছে। তারপরেও অবশেষে আমরা সেই পোখরা থেকে নাগরকোটে গ্রিন ভ্যালি হোটেলে। But you have taken soup, no? Yeah, So your I have body is taken mushroom soup. Mushroom soup, so your body is heated right now. Right now is cold, not heat. তো ভিউয়ার্স, আমরা যে রুমটা নিয়েছি, আসুন আপনাদেরকে সেই রুমটার ভিতরে দেখানোর চেষ্টা করি। খুব সুন্দরভাবে রুমটা ডেকোরেট করা রয়েছে। এত সুন্দর রুম, যে কেউ আসলে তার মন একদম মানে অস্থির হয়ে যাবে। এত ফার্স্ট ক্লাস একটা রুমে আমরা উঠেছি। আর আজকে পূর্ণিমা রাত, সবচেয়ে বড় বিষয়। তো পূর্ণিমা রাতে এরকম একটা ফ্লেভার, এরকম একটা ওয়েদারে আমরা এরকম একটা জায়গাতে এসেছি। সো এটা খুবই এক্সাইটিং লাগছে আমার কাছে। আমরা আসুন আপনাকে দেখাচ্ছি রুমের যে ডেকোরেশনটা। সো ইটস ভেরি নাইস। এখানে ওরা একটা সোফা দিয়ে রেখেছে, সো ওয়েটিং করার জন্য। এদিকে কিন্তু একটা ব্যালকনি, এই ডান পাশে আমার রয়েছে আমি ব্যালকনি, যেতে পারবো। আবার এই হচ্ছে আমার রুম, আমার রুমের নাম্বার হচ্ছে 105। দেখেন দরজাটা আমরা এখন খুলতে যাচ্ছি। দরজার হাতলটা খুব সুন্দর। সো আমি রুমটাতে ঢুকে গেলাম। রুমটা ঢুকতেই আসলে বাঁ পাশে হচ্ছে আমরা কি হোল্ডার, এই কিটাতে প্রেস করার সাথে সাথে আমাদের ইলেকট্রিসিটি অন হয়ে গেল। এবং ঠিক সাথেই একটা সুন্দর বাথরুম দেখতে পাচ্ছেন আপনারা, খুব গুছানো বাথরুমটা। খুব বেশি বড় না, বাট ছিমছাম আছে এবং বেশ পরিপাটি দেখা যাচ্ছে। এখানে একটা ড্রায়ার রয়েছে, হেয়ার ড্রায়ার। হ্যাঁ, এখানে তাওয়াল দেওয়া হয়েছে। ঠিক আমার ঢোকার ডান পাশে একটা ক্যাবিনেট রয়েছে। আমি যদি একটা ক্যাবিনেটটা খুলে দেখাই, অনেক জায়গা ক্যাবিনেটের মধ্যে রয়েছে। এবং নিচে আমরা একটা ক্যাবিনেট দেখতে পাচ্ছি। এই পাশটাতেও খুব সুন্দরভাবে রাখা হচ্ছে। দুটো বালিশ দেখতে পাচ্ছি আমরা, ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি রাখা হয়েছে। এখানে হ্যাঙ্গার রাখা হয়েছে। ইটস ভেরি নাইস। ওখানে একটা সিকিউরিটি লক টেপের রয়েছে। অ্যান্ড রুমটা অনেক বড় দেখতে পাচ্ছেন। এই পাশটাতে সুন্দর, আমাদের আসলে 3 জন আমরা। সো ওটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। এখানে বেডের সাথে আবার খুব সুন্দর একটা রিডিং লাইট রয়েছে, আমি জ্বালিয়ে দিলাম। খুব সুন্দর একটা আয়না দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে। এখানে ওরা ডয়ার দিয়েছে, চায়ের কেতলি রয়েছে, এখানে চা খাওয়ার জন্য দিয়ে দিয়েছে 2টা বোতল পানি। এখানে এই দিয়ে দিল। এখানে খুব সুন্দরভাবে একটা ফ্রেমওয়ার্ক করা হয়েছে, টিভি চারপাশে দেখতে পাচ্ছেন। এবং এখানে ওরা আমাদেরকে ওয়াইফাইয়ের জন্য স্ক্যানার দিয়ে দিয়েছে। যদি কাজ না করে তাহলে এটা আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভেট করতে হবে। এবং সবচাইতে মজার যে জিনিসটি, এটার ব্যালকনি। তো ব্যালকনি থেকে আসলে সানরাইজ সানসেট দুইটাই দেখা যায়। ব্যালকনির ভিউটা এত চমৎকার। আজকে তো পূর্ণিমা, সো আমি একটু দেখাতে যাচ্ছি আপনাকে ব্যালকনিটা ওপেন করে। ওয়াও, দেখুন, হোয়াট এ ভিউ, হোয়াট এ স্ট্যান্ডিং ভিউ। এবং এই পাশটাতে হচ্ছে বারবিকিউ, এবং ওটা হচ্ছে বারবিকিউ করার পয়েন্ট। এবং এখান থেকেও তারা ভিউ পয়েন্ট বলে ক্রিয়েট করেছে জিনিসটা। এবং চতুর্পাশে আমি সকালবেলা আপনাদেরকে দেখাবো, এত ছোট ছোট মানে পাহাড়ের হবার উঁচুতে আমরা রয়েছি।
এবং নিচে ছোট ছোট ঘরগুলোকে একদম খেলনার ঘরের মতো মনে হচ্ছে, যেটা সকালে আরও সুন্দর ভিউ আপনাদের দেখাতে পারবো। সো সব মিলে মানে আমি যদি আমাকে মার্কিং করতে বলেন 10 আউট অফ 10 আমি দিব এটা ফুল অ্যাম্বিয়েন্সকে। এবং এটা বুক করেছে আমার প্রাণপ্রিয় বন্ধু মিস্টার বদরুজ্জামান। সে আমাদের বরাবরই হেল্প করে থাকে এই ধরনের ক্ষেত্রে, তাকে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি। এবং আমাদের ট্যুরটা খুবই জোশ হতে যাচ্ছে, আর যতই দিন যাচ্ছে আমাদের ট্যুরের রোমাঞ্চকতা আরও বেড়ে যাচ্ছে। এই হচ্ছে আমার রুম থেকে, আমার ব্যালকনি থেকে যে ভিউটা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু মেঘের স্বর্গরাজ্যে বাস করছি এই মুহূর্তে। আমাদের খুব ইচ্ছে ছিল যে এই জায়গা থেকে বেসিক্যালি এই জায়গা থেকে যেখানে আমরা স্টে করছি, এই ব্যালকনি থেকে মাউন্ট এভারেস্টের 8টা পিক দেখা যায়। সো এই পিকটা দেখার জন্য আসলে আমরা এই রুমটাই বুক করেছি। বাট আমাদের ভাগ্যর খুব নির্মম পরিহাস বলা যায়। দেখতে পাচ্ছেন আমার চতুর্পাশে মেঘ, কুয়াশাচ্ছন্ন এক সকাল, যে কারণে আসলে আমরা পিকের কোনো দর্শন পাচ্ছি না। তারপরও আমরা চেয়েছিলাম সকালে চলে যাব, বাট যেহেতু আমরা আসছি এখানে, আমরা কিছুটা সময় স্টে করব। প্রবাবলি আমরা একটু লেটে বের হতে চাচ্ছি। 11টার মধ্যে যদি স্কাই ক্লিয়ার হয়ে যায় এবং আমরা যদি সেই পিকটাকে আপনার দেখাতে পারি, দেন উই ফিল সাকসেস ইন দিস ট্যুর, ইন দিস প্লেস টু স্টে হিয়ার। সো এটা আমাদের জন্য ওর্দি হবে। এবং আমি আসলে ড্রোনটাও উড়াবো, যদিও অনেক দূর থেকে ছোট ছোট গ্রামগুলো দেখা যাচ্ছে, হয়তো ওইটা আপনাদের ভালো লাগবে। সো একটু পরে আমি উড়াবো। যদি একটু ফর্সা হয়ে যায়, একটু সানটা মাঝে মাঝে আসছে, মাঝে চলে যাচ্ছে। সো আমরা কিন্তু সূর্যের মুখ দেখতে পাচ্ছি, বাট ভেরি ফ্রিকোয়েন্টলি না, খুবই আস্তে আস্তে আসছে। সো এই হচ্ছে দেখেন, যেখানে তাকাবেন শুধুমাত্র মেঘের ঘনঘটা, মেঘের ছায়া। এই হচ্ছে এই হোটেলের ভিউ পয়েন্ট, যেখান থেকে নাস্তা করার সাথে সাথে আপনি চাইলে মাউন্ট এভারেস্টের 8টা পিক উপভোগ করতে পারবেন। সো আমাদের এই পাশে বারান্দা আছে, কিন্তু এটা পাত্র জানতো না। এবং আমরা খুবই লাকি আসলে যে আমরা 2টা ব্যালকনি পেয়েছি, অনেক বড় একটা রুম পেয়েছি, যেটা সে পায় নাই। সে পাহাড় পেয়েছে, হ্যাঁ, এখান থেকে পাহাড়ও দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে, ওই পাশ থেকে মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে, কিন্তু পাত্র এগুলো পায় নাই। না, কিন্তু প্রথম রুমটাই আমি দখল করলাম। হ্যাঁ, তারপরও পেলেন না। সো ভিউয়ার্স, আমাদের এই নাগরকোটের যাত্রা এখানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। হোটেল গ্রিন ভ্যালি, গুড বাই হোটেল গ্রিন ভ্যালি। আমরা আবার কখনো ভালো মৌসুমে ভালো ওয়েদার দেখে আসব, যাতে করে আমরা 8 পিকটা দেখতে পারি এই ব্যালকনি থেকে। আর এখন এই স্করপিয়ান দিয়ে আসলে আমরা যাব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, যেখানে শুনেছি যে অলওয়েজ সি স্নো দেখা যায়। দেখতে পাচ্ছেন স্করপিয়ানের ভিতরে অত জায়গা থাকে না, এই জন্য আমাদেরকে উপরে এটা সেট করে নিতে হচ্ছে। ভিতরের স্পেসটাও খুব একটা যে হিউজ আমি সেটা বলবো না। ওকে, সো এখন আমাদের যাত্রা হবে আমাদের ড্রিম ডেস্টিনেশনস, সেটা হচ্ছে কালিঞ্চক। সো এখন আমরা কালিঞ্চক যাব। কালিঞ্চক যে আরও সুন্দর সুন্দর কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করব।
এবং কিছু ড্রোন শটও নিব। এখান থেকে কিছু ড্রোন শট আমি নিয়েছি, আপনাদের জন্য গিফট নিয়ে আসছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। পাখির চোখে আসলে কিভাবে পাহাড়গুলোকে দেখা যায় এবং রাস্তাগুলো কত সুন্দর হবে, আল্লাহর এক অপূর্ব সৃষ্টি আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। আর কালিঞ্চক আমাদের সঙ্গে থাকুন, আমাদের দেখতে থাকুন, আরও কিছু সুন্দর জিনিস আপনাদের উপহার দিব। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচে বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে হয়তো বা যখনই নতুন কোনো দেশে চলে যাব, নতুন কোনো জায়গায় আমরা এক্সপ্লোর করব, তাহলে আপনিও আসলে এই ট্রাভেল উইথ আলীর ফ্যামিলির অন্তর্ভুক্ত হয়ে গেলেন এবং সবগুলো আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাতে করে যদি কখনও আপনারা গ্রুপ হিসাবে আসতে চান বা ইন্ডিভিজুয়ালও আসতে চান, তাহলে আসলে কোথায় কত টাকা কস্ট পড়তেছে, কীভাবে আপনারা যাবেন, কী গাড়ি আপনার ব্যবহার করতে হবে, এই সম্বন্ধে একটা বিস্তারিত আইডিয়া আপনি আমার এই ব্লগ থেকেই পেয়ে যাবেন। কী হচ্ছে আপনাদের, কী হচ্ছে বলেন তো সমস্যা? কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমরা ভালো সমস্যা নেই আল্লাহর নামে। পুরী ভিলার উদ্দেশ্যে, ঘুরি বিলে না, পুরী ভিলেজ কালিঞ্চক। ওয়াজবের কি সমস্যা? বলেন মজে বলেন। সমস্যা স্করপিও দিয়া 7 জন যাওয়া যায়। রুটি বানাইতে দেরি লাগবে, দেখে রুটি দেয় না। স্করপিওর জন্য পারবে, তাহলে আমরা গিফটটা নিয়ে নিতাম। 4% এটার জন্য পারবে ভাই। আর কোন গেছিলাম এইখানে কনজাস্টেড, এটি হচ্ছে মূল কমপ্লেইন। তো যাক, যেহেতু আমরা যাত্রা শুরু করেছি আল্লাহর নামে, ইনশাল্লাহ আমরা সেফলি চলে যাব। দোলাখা কালিঞ্চক। ও মাই গড, তো গাড়ি এটা ভিউয়ার্স, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা পার করতেছি আমরা। মানে এটা যে কি পরিমাণ ভয়ঙ্কর আপনারা না আসলে বুঝতে পারবেন না, কারণ কোনোভাবেই নিজেকে স্থির দেখা যাচ্ছে না। ডান পাশে একদম খাদ এবং পাহাড়ের মধ্যে দিয়ে মেঘের মাঝখান দিয়ে চোখে একটা অদৃশ্য কি জানি ছায়া দিচ্ছে। আর কিছু দেখা যায় না, আবার ডরনও কয়ে দেয়। ভিজিবিলিটি কিন্তু ভেরি লো। ওয়েলকাম টু জিসি। তো ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম হোটেল রয়্যাল সাঙ্গাম কালিঞ্চক। আমি আসলে বলতে পারবো না কিছু কথা, আমি বলার কোনো ভাষা নাই, আপনাদেরকে বুঝে নিতে হবে অবস্থা কি। আমরা কিন্তু মেঘের রাজ্যে বলতে যে 10 ফুট দূরে কিছু দেখা যাচ্ছে না। সো 10 ফুট দূরে কি কোনো মানুষ আছে, নাকি কোনো খাদ, না কোনো পাহাড়, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই একটা অবস্থা, সিচুয়েশনের মধ্যে আমরা এক রাত পার করব, যেখানে ঘরে আগুন ক্যাম্প ফায়ার করে থাকতে হবে। এখন দেখতে পাচ্ছেন অক্সিজেন অভাব হয়ে যাচ্ছে। তো আমরা সি লেভেল থেকে কত উপরে আছি সেটা আমরা আপনাকে জানিয়ে দিব, কিন্তু এত উপরে আছি, দেখুন কি অবস্থা, দেখুন কিছুই বোঝা যাচ্ছে না। ও মাই গড, দিস ইজ দ্য রিয়েল বিউটি অফ কালিঞ্চক। সো ট্রাভেল উইথ আলীর ক্যামেরা চলে আসলো কালিঞ্চক। এই সেই গাড়ি, দ্য লাকি ওয়ান, যেটা দিয়ে আমরা এইমাত্র প্রস্থান করলাম। তবে খুব ভালো লাগছে, কিন্তু যদি ঠান্ডাটা অনেক চিলিং, অনেক পিঞ্চিং, তারপরে কিন্তু কোলটা কিন্তু ভালো লাগছে, খুব ভালো উপভোগ করছি আমরা। সো বোঝা যাচ্ছে যে এই রাতটা অনেক 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 রোমাঞ্চক হতে যাচ্ছে ট্রাভেল উইথ আলীর ক্যামেরায় এবং ট্যুর বাজের সাথে। সো সঙ্গে থাকুন। বরফ তো নাই, হ্যাঁ কি সেই তো আচ্ছা, তাপমাত্রা শুনতেছিলাম যে -14 আছে, আসলে সেরকম তাপমাত্রা কম আমরা পাচ্ছি না, কোনো বরফ নাই। কি বলবো আর, আসলে আমরা ওই এক্সাইটমেন্টটা নিতে পারতেছি না। সো সামান্য একটু আশাহত হয়ে গেছি আমরা এখানে কোনো আইস পাই নাই। যদি ভেবেছিলাম যে আমাদের এই জায়গাটা পুরো আইস থাকবে, সো আমরা পাহাড় বরফের উপরে বসেই হয়তো ক্যাম্প ফায়ারটা চালিয়ে যাব। এটা হচ্ছে ক্যাম্প ফায়ার স্টেশন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হোটেলেরই পাশে এরকম ক্যাম্প ফায়ার রয়েছে। हम लोग भी आइस सोच के आए थे, आइस सोच के आए थे, धोखा हो गया धोखा हो गया भाई साहब। बर्फ होगा लेकिन नहीं, बर्फ नहीं मिला हम लोगों को। সামথিং অনেক অনেক অ্যাডভেঞ্চারাস জার্নি ছিল এটা, আমার লাইফের সেরা। এত বাজে রাস্তা, আর এত রিস্কি রাস্তা, এত অ্যাডভেঞ্চারাস রাস্তা, আই কান এক্সপ্রেস, যে নিজে না আসবে এখানে বলে বোঝানো যাবে না।
প্রত্যেকটা সেকেন্ড এক্সাইটেড ছিল, টু মাচ। আমরা আসছি এখানে বরফ দেখতে, দেখি স্নোফল হয় কিনা। আশা করা যায় যে আজকে রাতে স্নোফল হবে, এক্সপেক্টেড। লোকাল পিপলরা বলতেছে যে আজকে রাতে বা সকালে স্নোফল হতে পারে। সো আমরা আশাবাদী, উই আর অপটিমাইস্টিক পিপল। সো স্টে উইথ আস উইথ ট্যুর বাস পাওয়ার্ড বাই ট্রাভেল উইথ আলী। থ্যাংক ইউ। এটা যে কি এক্সপিরিয়েন্স সেটা বলে প্রকাশ করতে পারবো না, যদি কেউ না আসেন আসলে বুঝতে পারবেন না যে কি অ্যাডভান্সার। আমরা 8-9 কিলোমিটার যে আসলাম, যখন আমরা উপরে উঠতে থাকি তখন মনে হয় যেন আমাদের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তাকালে পর ভয়ে কেঁপে উঠি গাড়ির ভিতরে। যাক, তারপরেও উপরওয়ালার ইচ্ছায় আমরা সুস্থভাবে এখানে এসে পৌঁছেছি। আমরা নেক্সট আগামীকালকেও অ্যাডভান্সার আছে অনেক, এখন এনজয় করতেছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের হোটেল, যেটা আমরা ভাড়া নিয়েছি। 2 রুম ভাড়া নিলাম 5,000 রুপি। রুপি বলতে নেপালি রুপি, 2,500 করে। যে আগের রুমটা আপনারা দেখিয়েছিলাম, ওইটা খুব জঘন্য রুম ছিল। আসলে থাকার মতো পরিস্থিতি নেই, যেহেতু ইন্টারনেট থেকে এত কিছু বোঝা যায় না। তাই আপনারা চাইলেও এখানে এসে রুমটা কিন্তু দেখে বুঝে বুক করতে পারেন, কারণ ম্যাক্সিমাম রুমই ফাঁকা রয়েছে। সো আপনাদের কোনো তাড়াহুড়া করার কোনো দরকার নেই। অ্যাটলিস্ট কালিংচকে যদি আপনাদের কোনো প্ল্যান থাকে, আসলে আমরা অ্যাম্বিয়েন্সটা আপনার দেখাই। অ্যাম্বিয়েন্সটা দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে যে এত সুন্দরভাবে তার ডেকোরেট করে রেখেছে। লাইটিং, ক্যাম্প ফায়ারিং, রুমের অ্যাম্বিয়েন্স, তারপরে হচ্ছে টয়লেট, অ্যাটাচ টয়লেট রয়েছে, হাই কমোড রয়েছে। সো এভরি ফ্যাসিলিটি উইল গেট ইট হিয়ার। সো ইউ ক্যান সি এটা আমরা দোল খাবো, এইখানে ক্যাম্প ফায়ার চলছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে হোটেলের লাইটিংটা, খুব সুন্দরভাবে লাইটিং করে গুছিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, এর নাম হচ্ছে আরাইজিয়া প্যারাডাইস। সো আরাইজিয়া প্যারাডাইসে এখন আমরা আপনাদেরকে এটার রুমের ভিতরে ঢুকে দেখাবো। এটা ঢুকতে ভিতরটা অ্যাম্বিয়েন্সটা কেমন। আর ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে, এই পাশটা খুব সুন্দর। আমরা যদি একটু ভিতরে ঢুকি, এটা হচ্ছে যে প্যাসেজটা রয়েছে, এখানে হচ্ছে ডাইনিং টেবিল, খুব সুন্দর একটা জায়গা। জেনারেটর রয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য। গরম পানির ব্যবস্থা রয়েছে, যার পাশেই হচ্ছে কিচেন। 2টো সিঁড়ি রয়েছে এখান দিয়ে, চাইলে পিছন দিয়েও ওঠা যায়, আবার সামনে দিয়েও ওঠা যায়। সো এখান দিয়েও চাইলে আমরা একটু বেরোয় আপনাদের দেখাতে পারি যে পরিবেশটা এত মনোরম যে আসলে আপনার মন জুড়িয়ে যাবে। যতই ঠান্ডা হোক না কেন, আপনার খুব ভালো লাগবে। I'm a bad girl, I like to ভিউয়ার্স, কালিংচকের কুড়িগ্রাম যে ভিলেজটাতে আমরা রয়েছি, এই ভিলেজটার স্ট্রাকচার হচ্ছে অনেকটা এরকমই। খুব বেশি হাই স্টোরেজ কোনো বিল্ডিং নেই, সবগুলি হচ্ছে টিন এবং হচ্ছে আপনার কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি করা, এবং উপরের ডিজাইনগুলো খুবই সুন্দর। তো রাতে এখানে স্নো পড়ে গিয়েছিল, উপর থেকে এখনও সূর্যের আলোর কারণে স্নোগুলো আসলে 1 বাই 1 গলে গলে পড়ছে। এই হচ্ছে আমাদের গাড়ি, এই হচ্ছে আমাদের হোটেলটা যেখানে আমরা রাত্রে ছিলাম। আর ওখান থেকে হচ্ছে ক্যাবল স্টেশন, ওই উপরে মন্দির রয়েছে,
এবং ওখানে আমাদের দুইজন আমাদের সাথে ভ্রমণ সঙ্গী গিয়েছেন। ওখানে একটা মন্দির আছে, টেম্পল আছে, ওটা দেখবেন তারা। এবং টেম্পলে যাওয়ার জন্য শুধুমাত্র ক্যাবল কার ইউজ করে যেতে হয়। সো তারা গিয়েছে। যেহেতু আমাদের মাঝে একজন ভ্রমণ সঙ্গী অসুস্থ হয়ে পড়েছিল রাতের বেলা, তবে এখানে সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে রাতের বেলা টেম্পারেচার এত ডাউন হয়ে যায় যে আপনি সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এখানে রাতের ঠিক 11:30-11টার দিকে তখন আমরা দেখেছিলাম আমাদের টেম্পারেচার দেখাচ্ছিল রিডিংয়ে -4, অ্যান্ড দেন এটা ডিক্রিজিং করতে 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 -8 পর্যন্ত পৌঁছে যায়। তো একটা সময় আসলে ব্রিথিং প্রবলেম শুরু হয়ে যায়। সো আমাদের একজন ভ্রমণ সঙ্গীর এই ধরনের সমস্যা হয়েছিল। তো সে তখন থেকে রাত 2টা থেকে আমরা ট্রাই করছিলাম যে হয়তো আমরা চলে যাবো, কিন্তু এত দুর্গম পথ আপনি চাইলেও যখন তখন যেখানে সেখানে এখান থেকে মুভমেন্ট করতে পারবেন না। সো আল্লাহর রহমতে অবস্থা কিছুটা ভালো হওয়ার কারণে আমরা এখানে থেকে যাই এবং এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন থামেলের উদ্দেশ্যে রওনা দিই। রাতে যখন ফায়ার ক্যাম্প থেকে 11টার দিকে রুমে গেলাম, 2 ঘন্টা ঘুম হয়েছে ভালো, কিন্তু 2 ঘন্টা পরে সাফোকেটিং শুরু হয়ে গেছে। সারা রাত আমরা কেউ ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল যে এখান থেকে কীভাবে আমরা মানে কেউ যদি উদ্ধার করে নিয়ে যেত তাহলে ভালো হতো। এত পরিমাণে মানে তাপমাত্রা কমে গেছে যে -7 ডিগ্রি ছিল। ওভারঅল খুব ভালো ছিলাম না। রাত্রে অনেক খারাপ কেটেছে। কালিঞ্চকের ব্যাপারে যে রিভিউটা সেটা হচ্ছে এখানে মানে ট্যুরিস্ট স্পট বা এখানে ট্যুরিজমের আসলে ওরকম কোনো কিছুই নাই বলতে গেলে। আর এটা হচ্ছে মূলত আমাদের আসার উদ্দেশ্য ছিল বা অ্যাট্রাকশন যেটা ছিল যে এখানে আমরা আইস পাবো বা স্নোফল পাবো, এবং জানুয়ারি ইউজুয়ালি এটা পিক আওয়ার ইট শুড বি, কিন্তু এখানে হচ্ছে আমরা আইস পাই নাই বা স্নোফলও নাই। সেই ক্ষেত্রে কালিঞ্চকের চাইতে আদার দ্যান হচ্ছে কালিঞ্চক লাইক মুস্তাং বা অন্য সাইডে হচ্ছে সাইট সিইং করতে গেলে অনেক ভালো ভালো হচ্ছে স্পট আছে। এখানে হচ্ছে মেন অ্যাট্রাকশন যেটা মোস্টলি ফর হিন্দুস, দেয়ার ইজ এ টেম্পল, সো দে ক্যান গো দেয়ার। আদার দ্যান দিস there is nothing to see actually. So tourists who want to come for the sightseeing, I think they should not come here. সো ভিউয়ার্স, আমরা এখন আমার বেবির জন্য শপিং করব, আরও কিছু ব্যাগ ট্যাগ ডলে কিনতে হবে। তো আমরা যে মার্কেটটাতে এখন এসেছি সেটা হচ্ছে নিউ রোড শপিং মল। এটা আমাদের অনেকটা বঙ্গবাজারের মতো, এখানে অনেক চিপে অনেক কিছু পাওয়া যায়। তো থামেল শহরটা একটা প্রাচীন শহরের মধ্যে একটি শহর। এখানে যে বাড়ি ঘরগুলো স্ট্রাকচার দেখতে পাচ্ছেন সেটা অনেকটাই প্রাচীন এবং রাস্তাঘাটগুলো এতটাই ন্যারো যে পাস হওয়ার সময় খুব চিন্তা করে পাস হতে হয়, যেমনটা আমাদের বাংলাদেশি চকবাজারের মতো। কিন্তু এখানকার খুব কালারফুল ডেকোরেশন, দোকানগুলো এত সুন্দরভাবে সুসজ্জিত করা রয়েছে এবং কালারফুল জ্যাকেটস অ্যান্ড এভরিথিং। এটা আসলে প্রত্যেকটা দর্শনার্থীকেই আকৃষ্ট করে এবং সবাই এই রোড ধীরে ধীরে সব কিছু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই রয়েছে। প্রত্যেকটি জায়গাতে যে যেমন জ্যাকেট, শল, ওদের যে নিজস্ব ব্র্যান্ড আছে পশমেরি, কাশ্মীনা, সো এই ধরনের কিছু ওদের নিজস্ব ব্র্যান্ড রয়েছে, তো যেগুলো মানুষ সার্চ করে। এবং বেসিক্যালি যারা হাইকিংয়ে যেতে চায়, হাইকিং গিয়ার্স, মাউন্টেন গিয়ার্স, এভরিথিং এখানে অ্যাভেলেবেল আছে এবং আপনি খুব চিপ রেটই পাবেন। খুব একটা বেশি যে দাম নেবে তা না, তবে আপনাদেরকে দামাদামি করে নিতে হবে। অনেকটা আমাদের বঙ্গবাজার বলতে পারেন, তারা চাবে হচ্ছে 2500, আপনাকে বলতে হবে 800 টাকা শুরু করতে হবে। সো এটা ভাবা যাবে না যে 2500 বলছে আমি অর্ধেক থেকে শুরু করব। আপনি যদি 800-700 থেকে শুরু করেন তাহলে এটা বাড়তে বাড়তে হয়তো 1000-1200 টাকার মধ্যে ওরা জিনিসটা দিয়ে দেয়। সো এইভাবে আপনাদেরকে আসলে যথেষ্ট পরিমাণ বার্গেটিং করে জিনিসগুলো নিতে হবে। খাবার দাবারের মান আমি বলবো খুব একটা ভালো না। আমরা অনেক কষ্টে খুঁজে একটা মুসলিম হোটেল পেয়েছিলাম, আল মদিনা হালাল ফুডস। ওখানে আসলে আমাদের রাতের ডিনার, ব্রেকফাস্ট, এখন এই মুহূর্তে আমরা লাঞ্চও করে আসলাম। বিরিয়ানিটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। মাটন বিরিয়ানি ছিল 400 টাকা করে পার প্লেট পার পারসন। বাট সকালের নাস্তাটা আলু কা পরোটা ছিল, সেটা ছিল 85 টাকা এবং একটা সবজির দাম 200 টাকা। সো খাবারের প্রাইস হিউজ
কম্পারেটিভ টু আদার্স। এবং রাতের যেটা খেয়েছিলাম আমরা নিয়েছিলাম নান রুটি আর একটা 1 কেজির একটা মুরগি নিয়েছিলাম, যেটার প্রাইস পড়েছিল 1000। তো রাতের খাবারটা বেশ ভালো ছিল, সকালে ভালো ছিল, বাট এই মুহূর্তে খাবারটা অত বেশি টেস্ট এনজয় করতে পারিনি আমি। এই হচ্ছে বর্তমান বলা চলে আমাদের নেপাল ট্যুরের খুঁটিনাটি, যা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর এখান থেকে আমরা ত্রিভুবন এয়ারপোর্টে চলে যাব। এখান থেকে যেতে হয়তো 30 থেকে 40 মিনিট সময় লাগবে। অ্যান্ড দেন আমাদের ফ্লাইট হচ্ছে 8:45-এ। যদি ফ্লাইট ডিলে না করে তাহলে হয়তো বাংলাদেশে ইনশাল্লাহ পৌঁছে যাব 10:30টার ভিতরে। সো ত্রিভুবন আমি যখন যাব তখন ওখানেও কিছু আপনাদেরকে দেখাবো এয়ারপোর্টটা, বিকজ আমি যখন এসেছিলাম তখন অনেক রাত হয়ে গিয়েছিল এবং আমাদের একটা হারিনেস ছিল যে আমাদের খুব দ্রুত আমাদের এই ইমিগ্রেশনের কাজ শেষ করে আমাদেরকে থামেলে আমাদের চেক ইন করতে হবে হোটেলে এসে। সো এই কারণে আসলে আমি তখন টেক নিতে পারিনি, বাট এই মুহূর্তে আমি টেক নেব আপনাদের জন্য। সো স্টে উইথ আস।